চলো আমাদের সাধারণ যেসব গণিত আমরা এতদিন ধরে করে এসেছি সেগুলো বাদ দিয়ে আজকে নতুন কিছু নিয়ে ভাবা যাক। এমন একটা কিছু নিয়ে আমরা আজকে ভাবি যেটা হয়তো আমরা যদি ত্রিমাত্রিক ক্ষেত্র নিয়ে কোনো প্রোগ্রাম লিখতে যাই তাহলে আমাদের কাজে লাগবে, মানে তৃতীয় মাত্রা নিয়ে কাজ করতে গেলে যেটা আমাদের কাজে লাগবে। এবং সেই জিনিসটি হচ্ছে একটা তলের সমীকরণ R3 তে, অর্থাৎ ইকুয়েশন অফ আ প্লেন ইন R3। একটা তলের সমীকরণ R3 তে। এবং আমরা জানি প্লেন কি জিনিস, কারণ আমরা আসলে আমাদের চারপাশে অনেক প্লেন আছে, যেমন আমার কম্পিউটারের মনিটর, আমার ঘরের মেঝে সবকিছুই কিন্তু একটা প্লেন, যেভাবে আমি রাখি না কেন সেটাকে। তাহলে আমি এখানে একটা প্লেন এঁকে ফেলি, মানে আমাদের R3 এর একটা প্লেন আঁকবো এখানে। আচ্ছা ধর এটাকে একটু ভালো মতো করে আঁকি। এটা হলো আমার এক্স অক্ষ, তারপর এটা হলো আমার ওয়াই অক্ষ, এবং এইখানে হলো আমার জি অক্ষ। এখন আমরা আমাদের প্লেনটি আঁকবো। আমরা জানি প্লেন দেখতে কিরকম হয়, এটা অনেকটা এরকম হয়। আমি এখানে কোন কোণে আঁকছি সেটা আসলে আমি এখানে কোনো মাথা ঘামাচ্ছি না, সেটা না, আমি শুধু এমনি আঁকছি। তাহলে একটা প্লেনের সমীকরণ তোমরা হয়তো এটা আগেও দেখেছো, এটা একটা রৈখিক বা লিনিয়ার সমীকরণ এক্স ওয়াই এবং জি এর। তাহলে এ এক্স যোগ বি ওয়াই যোগ সি জি সমান হচ্ছে ডি। তাহলে এটা যদি আমাদের সমীকরণ হয় তার মানে আমরা বলতে পারি আমাদের প্লেনের উপর যে কোনো বিন্দু, যেমন ধর এই বিন্দুটা এক্স ওয়াই এবং জি, এরকম যে কোনো বিন্দু আমাদের এই সমীকরণটিকে সিদ্ধ করবে। আরেকটা সম্পূর্ণ বৈধ উপায় হচ্ছে একটা তলকে বা প্লেনকে সংজ্ঞায়িত করা, সেটা হচ্ছে সেই তলের মধ্যে তোমাকে যদি আমি একটা বিন্দু দিয়ে দেই, তাহলে ধরো তোমাকে একটা আমি বিন্দু দিয়ে দিলাম বা পয়েন্ট দিয়ে দিলাম, ধরো এই পয়েন্টটা, এবং এটার নাম দিলাম, এটা একটা নাম দেওয়া দরকার, যে কোনো একটা নাম দিতে পারি আমরা। ধরো এটার নাম দিলাম এক্স নট, ওয়াই নট এবং জি নট। আগে যে পয়েন্ট আমরা এখানে দিয়েছি সেটার সাথে এটা সম্পর্কিত হতে পারে, নাও হতে পারে। যাই হোক, আমরা এখন ধরে নিচ্ছি যে এটা একটা সাধারণ পয়েন্ট। কিন্তু এই বিন্দুটা কিন্তু আমাদের প্লেনটাকে নির্দিষ্ট করবে না, কারণ এটাকে আমরা যে কোনো ভাবে ঘোরাতে পারি। কিন্তু আমরা যদি এই পয়েন্টটাকে নির্দিষ্ট করতে পারো এবং এখানে একটা এমন ভেক্টর রাখতে পারো যেটা এই প্লেনের উপরে উলম্ব বা পারপেন্ডিকুলার, তাহলে আমি এই পয়েন্টেও আঁকতে পারি, আমি এটা অন্য যে কোনো পয়েন্ট রাখতে পারি, তবে এখানে এখন এই পয়েন্টেই আঁকি। তাহলে চলো এটাকে এখানে আঁকা যাক, এবং এটাকে আমরা বলবো একটা সাধারণ ভেক্টর আমাদের এই প্লেনের উপরে। এবং আমি এটা এমন একটা শব্দ ব্যবহার করলাম যেটা আমি তোমাদেরকে এখনো বলিনি। তাহলে আমাদের যে ভেক্টরটা এন, এটা হচ্ছে একটা নর্মাল বা সাধারণ ভেক্টর। এটাকে লিখে দিচ্ছি, এন হচ্ছে একটা নর্মাল। এবং এটাকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে এই ভেক্টরটা আমাদের প্লেনের উপর যে কোনো কিছুর উপর লম্ব হবে, অর্থাৎ এটা পারপেন্ডিকুলার হবে আমাদের প্লেনের এভরিথিং, অর্থাৎ যে কোনো কিছুর উপরে। আমাদের প্লেনের সকল ভেক্টর এবং সকল কিছুর উপরে এটা পারপেন্ডিকুলার হবে। অর্থাৎ ধরো আমাদের কাছে একটা ভেক্টর আছে, ধরো এইখানে একটা ভেক্টর এঁকে নেই, এই হলুদ ভেক্টরটা ধরো, এটাকে একটা মানে বোর্ড হিসেবে চিন্তা করো, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এই হলুদ ভেক্টরটা আমি বোর্ডের উপরে এঁকেছি, মানে আমাদের প্লেনের উপরে আছে এই হলুদ ভেক্টরটা। এবং চলো এটাকে একটা নাম দিই, ধরলাম এটা নাম দিলাম আমরা এ। তাহলে এটা যদি আমাদের প্লেনের উপরে যে কোনো একটা ভেক্টর হয় এবং আমাদের এই এন যদি হয় আমাদের পারপেন্ডিকুলার সাধারণ ভেক্টর, তাহলে আমরা আমাদের ভেক্টর কোণের গুণফলের সংজ্ঞা থেকে বলতে পারি, আমরা বলতে পারবো যে সাধারণ ভেক্টরটা এ এর উপরে লম্ব কেবল যদি এন ডট এ সমান হয় 0, অর্থাৎ এদের ডট গুণফল 0 হলে আমরা বলতে পারবো এন এ এর উপরে লম্ব। এবং এই কথাটি আমাদের প্লেনের উপর যে কোনো ভেক্টরের জন্য সত্য হবে। তাহলে চলো আমরা আমাদের এখানে যে আমরা সংজ্ঞাটা দিয়েছি, আমাদের প্লেনের সম্পর্কে যে সংজ্ঞাটা দিয়েছি, তাহলে চলো সেই সংজ্ঞাটা ব্যবহার করে আমরা দেখি আমরা কিছু করতে পারি কিনা। আমরা এটাকে বলবো নর্মাল, আচ্ছা না দাঁড়াও এটাকে অন্যভাবে লিখি, এন যোগ, আচ্ছা দাঁড়াও এটাকে একটু ঠিক করে লিখে, এন যোগ যে কোনো বিন্দু, ধরো এক্স নট, ওয়াই নট এবং জি নট। আমরা যদি এই সংজ্ঞা ব্যবহার করি এবং আমরা যদি এখান থেকে আমাদের আদর্শ লিনিয়ার ডেফিনেশনে যেতে পারি, অর্থাৎ এক্স যোগ by যোগ cg সমান হচ্ছে 0, তাহলে চলো আমরা দেখি আমাদের কাছে যেই তথ্য আছে অর্থাৎ এই তথ্যটা ব্যবহার করে আমরা এটা করতে পারি কিনা। এটাকে আরেকভাবে ভাবা যায়, আমাদের কাছে যে নীল বিন্দুটা সেটাকে চাইলে আমরা একটা অবস্থান বা পজিশন ভেক্টর দিয়ে নির্দিষ্ট করতে পারি। তাহলে আমি এখানে একটা অবস্থান ভেক্টর রাখি, ধরলাম এটা আমাদের অবস্থান ভেক্টর, এটা হলো x নট, এবং x নট সমান হবে স্কেলার x নট, y নট এবং z নট। আমি পরিষ্কার করে বলতে চাই এই ভেক্টরটা আমাদের প্লেনের কোঅর্ডিনেট গুলাকে বা স্থানাঙ্ক গুলাকে নির্দিষ্ট করে, এই ভেক্টরটা আমাদের কোঅর্ডিনেটের মধ্যে সম্পূর্ণভাবে অবস্থান করে না। এবং আমি ভেক্টরটাকে যেভাবে এঁকেছি লক্ষ্য করো, আমি এটাকে এখান থেকে এঁকেছি এবং এটা হচ্ছে একটা পজিশন ভেক্টর, এবং এটার মাথাটা গিয়ে কেবলমাত্র আমাদের প্লেনের সাথে লাগছে, এটা সম্পূর্ণভাবে আমাদের প্লেনের উপরে আঁকা নয়। আমাদের প্লেনটি আমাদের মূল বিন্দু দিয়ে নাও যেতে পারে, কিন্তু এই ভেক্টরটা আমাদের মূল বিন্দু থেকে গিয়েছে এবং এটা আমাদের প্লেনের একটা বিন্দুকে নির্দেশ করছে। তাহলে চলো আমরা আরেকটা ভেক্টর নেই,
আমি এখানে বলেছিলাম যে এক্স ওয়াই জি এটা হচ্ছে যে কোনো একটা বিচ্ছিন্ন বিন্দু। তাহলে এখন চলো এটা যাই হোক, আমরা আরেকটা ভেক্টরকে এখানে সংজ্ঞায়িত করি। ধরি আমরা একটা ভেক্টর নিলাম এক্স, যেটা সমান হচ্ছে এক্স ওয়াই এবং জি, এবং আগের বারের মতোই এই ভেক্টরটাও আমাদের প্লেনের উপরে অবস্থান করে না। আমি এটাকে এঁকে ফেলি তারও। এটা তাহলে হচ্ছে আমাদের ভেক্টর এক্সটা এইরকম, এটা আমাদের প্লেনের উপর অবস্থান করছে না। এটা হচ্ছে একটা পজিশন ভেক্টর যেটা মূল বিন্দু বা অরিজিন থেকে সৃষ্টি হয়েছে এবং আমাদের প্লেনের মধ্যে যে কোনো একটা বিন্দুকে নির্দেশ করছে। এটা আসলে আমাদের প্লেনের উপর নেই। তোমরা আসলে এটাকে এভাবে দেখতে পারো যে এই আমাদের প্লেনটা যদি একটা কফি টেবিল হয়, তাহলে এই ভেক্টর গুলো, আচ্ছা এটাকে আমি দেখে এটাকে আঁকতে পারি কিনা। তাহলে আমরা যদি ধরি এটা হচ্ছে আমাদের প্লেনের উপরিভাগ, এবং তাহলে আমাদের এখান থেকে একটা অরিজিন থেকে একটা ভেক্টর আসছে এক্স নট, যেটা আমাদের একটা বিন্দুকে নির্দেশ করছে, এবং এটাকে একটা ভিন্ন রং দিয়ে করি। এখানে আরেকটা আসছে, আরেকটা ভেক্টর আসছে, এটা হচ্ছে আমাদের ভেক্টর এক্স, এটা আরেকটা বিন্দুকে নির্দেশ করছে। তাহলে এটাও আমাদের অরিজিন থেকে সৃষ্টি হচ্ছে এবং এখানে আরেকটা নতুন বিন্দুকে নির্দেশ করছে। আমি আসলে এই জিনিসটাকে এভাবে পাশ থেকে এই জন্য এঁকেছি যাতে তোমরা আমাদের ধারণাটা পাও যে আমাদের ভেক্টর গুলো যেগুলো আমাদের এখানে আছে, পজিশন ভেক্টর গুলো, এগুলো আসলে আমাদের প্লেনের উপরে নেই, এগুলো নিচে থেকে এভাবে আমাদের দুটো বিন্দুকে নির্দেশ করছে। তবে এদেরকে ব্যবহার করে আমি এমন একটা ভেক্টর বানাতে পারি যেটা প্লেনের উপরে অবস্থান করবে। আমাদের এমন একটা ভেক্টর বানাবো, ধরো ভেক্টর এক্স মাইনাস এক্স নট। এই ভেক্টরটা দেখতে কিরকম হবে, এক্স মাইনাস এক্স নট। তাহলে আমরা যদি এক্স নট কে এখানে আঁকতে যাই, মানে এই দুটো বিন্দু, এই দুটো ভেক্টর থেকে, আমি এটাকে সবুজ রং দিয়ে করব। তাহলে তোমরা লক্ষ্য করো, আমরা যদি এই দুটো ভেক্টর থেকে এক্স নট আঁকতে যাই, তাহলে এই রকম হবে আমাদের এক্স নট। তাহলে এইটা হবে আমাদের এক্স মাইনাস এক্স নট, এবং এটাকে আরেকভাবে দেখতে পারো, এক্স বিয়োগ এক্স মাইনাস এক্স নট সমান হবে এক্স। তাহলে আমরা যদি এখন এই বিন্দুটাকে আমাদের প্লেনের মধ্যে আঁকতে যাই, চলো এখানে এঁকে ফেলি। আচ্ছা দাঁড়ো, এটা একটু, এটা ভালো মতো করে আঁকি। এটা তাহলে আমাদের এই এক্স নট এর মাধ্যমে নির্দেশিত বিন্দু এবং এক্স এর মাধ্যমে নির্দেশিত বিন্দুর সাথে যোগফল হবে, এবং এটা আমাদের প্লেনের উপরে অবস্থান করবে। তাহলে এটা হচ্ছে এক্স মাইনাস এক্স নট। আমার ছবি আঁকাটা অনেক হিজিবিজি হয়ে গেছে। তারপর তোমরা আমার মনে হয় বুঝতে পারছো যে এটা আমাদের প্লেনের উপরেই অবস্থান করছে। তার মানে আমরা বুঝতে পারছি যে এই ভেক্টরটা আমাদের প্লেনে অবস্থান করছে। সুতরাং আমরা বলতে পারি এটা আমাদের যে সাধারণ বা নর্মাল ভেক্টর বলেছিলাম সেটার সাথে পারপেন্ডিকুলার হবে। অর্থাৎ এটা আমাদের সাধারণ ভেক্টরের উপর উলম্ব বা পারপেন্ডিকুলার হবে আমাদের যে সাধারণ ভেক্টর n ছিল সেটার সাথে। তাহলে আমি আমার নর্মাল ভেক্টরটি লিখে ফেলি n, এবং আমরা এখানে বলছি যে আমাদের এই ভেক্টরটা, এটা হচ্ছে আমাদের এই সাধারণ ভেক্টরের উপর লম্ব। তাহলে আমাদের সাধারণ ভেক্টরের মানগুলো লিখে ফেলি, এটা হচ্ছে n1 n2 এবং n3। এখন এই যে আমাদের তথ্যগুলো আমরা পেলাম, এই তথ্যগুলো ব্যবহার করে আমরা কিভাবে এই লিনিয়ার সমীকরণে যেতে পারবো, অর্থাৎ এই যে ax প্লাস by প্লাস cz। তাহলে চলো আমরা সেদিকে কাজ করি। তাহলে আমাদের আছে আমাদের ভেক্টর n, আচ্ছা এটাকে অন্য অন্য রং দিয়ে করি, ভেক্টর n, এবং এখানে যেটা ছিল এটা আমাদের একটা ভেক্টর, এটা আমাদের কোনো ইউনিট ভেক্টর না। যাই হোক, তাহলে n এর সাথে আমাদের এই ভেক্টরটা ডট গুণফল হবে 0। আমরা জানি এবং এটা আমরা আগের ভিডিওতেও দেখেছি, যদি এটা মানে লম্ব হয় তাহলে এদের গুণফল 0 হবে। তাহলে এটা গুণ, আচ্ছা ধরো আমরা এখানে এটাকে আঁকি। তাহলে আমি আমার এই প্লেনের উপর যদি আমার n ভেক্টরটাকে, এটা দেখতে এটা এইরকম হবে। এটা মানে আমাদের প্লেন থেকে বের হয়ে আসছে এরকম মনে হবে, এবং এটা আমি যদি চাই এখানেও আঁকতে পারি, তবে এটা সব সময় এটার উপরে লম্ব থাকবে। তাহলে আমরা বলছি যে n হচ্ছে x মাইনাস x নট এর উপর লম্ব। সুতরাং এই দুটো ডট গুণফল সমান 0 হওয়া উচিত। x মাইনাস x নট এবং n এর ডট গুণফল সমান হওয়া উচিত 0। তাহলে এটা যদি আমরা করি, এটা কিরকম হবে, আমাদের x মাইনাস x নট ভেক্টরটা কিরকম হবে আমরা, আচ্ছা চলো আমরা ভেক্টরগুলোকে এখানে লিখে ফেলি, তাহলে আমাদের হিসাব করতে সুবিধা হবে। তাহলে আমাদের n ভেক্টরটা হচ্ছে এরকম, n1 n2 এবং n3, এবং এটার সাথে ডট গুণ করব। আমরা যদি x মাইনাস x নট নিই, তাহলে আমাদের এখানে এই স্কেলার মানগুলোকে মাইনাস করে দেওয়ার মতোই হবে, অর্থাৎ প্রথম উপাদান হবে x মাইনাস x নট, পরেরটা হবে স্কেলার y মাইনাস স্কেলার y নট, এবং এর পরেরটা হবে স্কেলার z মাইনাস স্কেলার z নট, এবং এই পুরোটা সমান হবে, এটা আমরা আগে থেকেই জানি, 0। তাহলে চলো আমরা এটাকে এখানে গুণ করে দেখি এটা কি হয়। তাহলে এখানে আমরা লিখব n গুণ x মাইনাস x নট যোগ n2 গুণ y মাইনাস y নট যোগ n3 গুণ z মাইনাস z নট সমান হচ্ছে 0। তুমি হয়তো এখনো বুঝতে পারোনি, হয়তো এখানে আরো কিছু বীজগণিত করে জিনিসটাকে গুছিয়ে নিলে তোমরা হয়তো বুঝতে পারবে, বাট এটা হচ্ছে সেই ফর্মটা, অর্থাৎ ax যোগ by যোগ cz সমান হচ্ছে d। এবং আমি এইমাত্র উপলব্ধি করলাম আমি হয়তো উপরে একটা ভুল করেছি।
এখানে একটা ডি হবে, এটা শূন্য হবে না, কারণ এটা হচ্ছে R3 তে একটা প্লেন, R3 তে একটা সাধারণ প্লেন, এবং এটা হচ্ছে তার সাধারণ সূত্র, সুতরাং এটা সমান হবে ডি। এখন এখানে যেটা আমরা পেলাম এটা আসলে এটার একই জিনিস, এবং তুমি যদি আমাকে বিশ্বাস না করো আমরা একটা উদাহরণ করে দেখি চলো। তাহলে আমি তোমাকে একটা সাধারণ ভেক্টর দিলাম আমার আমার তল বা প্লেনকে সংজ্ঞায়িত করে, এবং সাধারণ ভেক্টরটা হলো 1 3 এবং -2, এবং এটা ওই পয়েন্টটাতে গিয়ে ছেদ করে যেই পয়েন্টটা আমাদের প্লেনের মধ্যে অবস্থান করে। আচ্ছা, এটা মানে আমাদের প্লেনের মধ্যে অবস্থান করলেই চলবে, আমাদের পয়েন্ট এবং নর্মাল ভেক্টরকে ছেদ করতে হবে এমন কোনো কথা নেই। এবং ধরে আমাদের সেই বিন্দুটি হচ্ছে 1 2 এবং 3, এবং আমি তোমাকে বললাম যে আমাকে আমার প্লেনের একটা সমীকরণ তৈরি করে দাও। এখন তাহলে আমি যদি আমার প্লেনের মধ্যে অন্য কোনো বিন্দু নেই, ধরো আমরা অন্য একটা বিন্দু নিলাম যেটা হচ্ছে এরকম x y এবং z, যেটাকে আমরা এই ভেক্টর দিয়ে সংজ্ঞায়িত করছি, এবং আমরা জানি যে এই ভেক্টর দুটির পার্থক্য যেই ভেক্টরটা হবে সেই ভেক্টরটা আমাদের প্লেনের উপরে অবস্থান করবে, কারণ আমরা জানি আমাদের এই বিন্দু দুটি আমাদের প্লেনের উপরে অবস্থান করছে, এবং এই বিন্দু দুটিকে যোগ করে আমরা যে ভেক্টরটা পাবো সেটা আমাদের প্লেনের উপরেই থাকবে। তাহলে আমরা চলো এটা করে ফেলি। x মাইনাস x নট, যেটাকে সবুজ রং দিয়ে লিখবো, সমান হবে x মাইনাস 1 y মাইনাস 2 এবং z মাইনাস 3। তাহলে এই যে ভেক্টরটা আমরা পেলাম, এই ভেক্টরটা আমরা জানি যে এটা আমাদের প্লেনের উপরে অবস্থান করবে, অর্থাৎ এই ভেক্টরটা আমাদের প্লেনের উপরে থাকবে, এবং আমরা আরো জানি যে এটা আমাদের নরমাল বা সাধারণ ভেক্টরের সাথে লম্ব বা পারপেন্ডিকুলার হবে। তাহলে যদি আমরা আমাদের সাধারণ ভেক্টর যেটা হচ্ছে 1 2 1 3 এবং -2, এটাকে আমরা যদি এটার সাথে ডট গুণ করি, অর্থাৎ x মাইনাস 1 y মাইনাস 2 এবং z মাইনাস 3, আমি তাহলে পাবো 0, কারণ আমরা জানি এটা এটার উপর লম্ব হবে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, চলো এটাকে করে ফেলি। 1 গুণ x মাইনাস 1 হচ্ছে শুধু x মাইনাস 1, যোগ 3 গুণ y মাইনাস 2 মাইনাস -2 গুণ z মাইনাস 3 সমান হচ্ছে 0। তাহলে চলো আমরা এখন কিছু বীজগণিত করে দেখি এটাকে একটু সহজ করা যায় কিনা। আমরা তাহলে পাচ্ছি এখানে x মাইনাস 1 প্লাস 3y মাইনাস 6, তারপর এখানে পাচ্ছি মাইনাস 2z প্লাস 6 সমান 0। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে -6 এবং +6 কাটাকাটি হয়ে যায়, এবং আমাদের এই 1 কে আমরা উভয় পাশে যোগ করে দিতে পারি। তাহলে আমরা কি পাই, x প্লাস 3y মাইনাস 2z সমান হচ্ছে, আমরা যেহেতু 1 কে দুই পাশে যোগ করছি, সমান হচ্ছে 1, এবং আমরা আমাদের ফলাফল পেয়ে গেছি। তাহলে আমরা আমাদের এই যে এখানে একটা নরমাল ভেক্টর আছে এবং একটা পয়েন্ট আছে আমাদের প্লেনের উপরে, এবং এই নরমাল ভেক্টরটা প্লেনের উপরের পয়েন্টের সাথে সংযুক্ত বা সেটার উপর লম্ব, সেই তথ্যটা ব্যবহার করে আমরা এখানের এই জিনিসটাকে বের করে ফেলেছি। এবং আমার এই পুরো জিনিসটা করারও দরকার ছিল না, আমরা শুধু আমাদের উপরে যে সমীকরণটা সূত্রটা বের করলাম আমরা সেটা ব্যবহার করতে পারতাম। আমরা এখানে এইভাবে লিখতে পারতাম এটাকে 1 গুণ x, এবং এই x মাইনাস x নটের জন্য আমরা এখানে একটা -1 লিখতে পারি, যোগ আমরা লিখতে পারি 3 গুণ y মাইনাস, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা ছিল 2, যোগ -2 গুণ z মাইনাস, এখানে হবে 3 এবং সমান হবে 0। এবং তুমি শুধু একটু কিছু মাত্র বীজগণিত ব্যবহার করেই তুমি এখানে পৌঁছে যেতে পারবে। আশা করি তোমার এটা কার্যকর মনে হচ্ছে, তবে আমি তোমাদেরকে বলে দিই এটা আসলে তোমার অনেক কাজে লাগবে। তোমরা তৃতীয় মাত্রায় যে কোনো অঙ্ক যদি করতে যাও কখনো, বা ধরো তুমি যদি ভবিষ্যতে কোনো মানে গেম প্রোগ্রামার হও, তাহলে তোমার এই জিনিসটা অনেক কাজে লাগবে। এবং আমরা যে ধরনের অঙ্ক এতদিন করে আসছি এটা আসলে সেগুলো থেকেই প্রাপ্ত একটা জিনিস যেটা আমাদের খুবই কাজে লাগবে।